মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। আপনারা বলবেন হুজুর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে কি লাভ? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে প্রত্যেকদিন, কুল্লা ইয়াউমিন, যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে কোনোদিন দারিদ্রতা স্পর্শ করবে না। যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, হাফিজ কোরআনের 27 নম্বর পারায় আছে, সম্ভবত 13 নম্বর পৃষ্ঠায় আছে। সূরা আর রহমানের পরেই সূরা ওয়াকিয়া, খুলে দেখবেন 27 নম্বর পারায়। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, দারিদ্রতা যে কি জিনিস, অভাব অনটন ওই ঘরে ওই পরিবারে কোনোদিন স্পর্শ করবে না। অর্থাৎ আল্লাহ শুধু বরকত দিবে, বরকত দিবে। এখন যদি বলি কার কার বাসায় সূরা ওয়াকিয়ার আমল হইছে, আল্লাহই জানে কয়জন হাত তুলবে। না আমি হাত তুলতে বলবো না, সমস্যা নাই। তবে আজকের থেকে আমি এতটুকুন বলবো, আজকের থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ সূরা ওয়াকিয়ার আমল আর ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন মা বোনদেরকে বলবো আর সূরা ওয়াকিয়ার আমল ছাড়বেন না। অনেক মানুষ আছে আমি জানি সূরা ওয়াকিয়ার আমল ছাড়ে না। মাগরিবের পরে যদি না পড়তে পারেন তাহলে ইশারের পরে পড়লেও সমস্যা নাই। যদি তাও না পারেন, রাত্রে যদি 12টাও বেজে যায়, কিতাবের মধ্যে লেখে ঘুমানোর আগে পড়লেও আল্লাহ সওয়াব দান করবে। তবে উত্তম হলো টাইম টু টাইম পড়া। এরপরে ইশারের পরে সূরা মুলুক পড়বেন, সূরাতুল মুলকি 29 নম্বর পারা, একদম প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বেন তাবারাকাল্লাযী, সূরাটা পড়বেন তো ইনশাআল্লাহ। কত ভালো লাগে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষ সূরা ওয়াকিয়ার আমল ছাইরো না, সূরা ওয়াকিয়া প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করবা, তাহলে তোমাদেরকে আল্লাহ কোনোদিন অভাব অনটন দিবে না, সব সময় তোমাদের রিজিকে বরকত থাকবে। এই গেল 2 নাম্বার। আপনারা বলবেন হুজুর কোরআন তিলাওয়াত করলে আর কি লাভ? সবচেয়ে বড় আরো লাভ হলো আল্লাহর নবী বলে জাত, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন জাদাতহুম ঈমানা। মুমিন যখন কোরআনে কারিমের তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেব। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ যারা ঈমানদার, যারা মুমিন, তারা কোরআনে কারিমের তিলাওয়াত করবে, আর যখন তারা কোরআনে কারিমের তিলাওয়াত করবে যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেব।